আসসালামু আলাইকুম। ৪৯তম বিসিএস রসায়ন প্রিলিমিনারি প্রস্তুতিতে স্বাগতম জানাচ্ছি। আমি কাজী এমদাদ। আজকে আমরা আলোচনা করছিলাম দ্বিতীয় পার্টের প্রথম টপিক অ্যাসিড ক্ষার, নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল নিয়ে। গত ভিডিওতে আমরা অ্যাসিড ক্ষার নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আলোচনা করব নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল নিয়ে। তার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে আমি 10টা এমসিকিউ এর ব্যাখ্যা সহ আলোচনা করব এবং এরকম আরো 40টি অর্থাৎ মোট 50টি এমসিকিউ এর একটা পিডিএফ ফাইল আমি শেয়ার করে দিব। সেটার লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। আপনি সেই লিঙ্কটাতে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠিয়ে আপনার জিমেইল অ্যাড্রেসের প্রথম অংশটুকু অর্থাৎ ইমেইলের @এর আগের অংশটুকু লিখে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাকে অ্যাক্সেসটা দিয়ে দিব। তো চলে যাচ্ছি প্রথম এমসিকিউতে। একটি ইলেকট্রোফাইল সাধারণত কি ধারণ করে? একটি ইলেকট্রোফাইল মানেই হচ্ছে যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। তো যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ কার থাকে? যার একটি ফাঁকা অরবিটাল থাকে। এখানে যার একটি ফাঁকা অরবিটাল আছে সেই হচ্ছে ইলেকট্রোফাইল, কারণ তার ওই ফাঁকা অরবিটালে ইলেকট্রন গ্রহণ করার আকর্ষণ থাকে, সেজন্য তাকে ইলেকট্রোফাইল বলা হয়। 2 নম্বর এমসিকিউতে চলে যাচ্ছে। একটি কার্বন আয়নের স্থায়িত্বের সঠিক ক্রম কোনটি? কার্বন অ্যানায়ন হচ্ছে কার্বনের ঋণাত্মক আয়ন। এটার স্থায়িত্বের সঠিক ক্রম হচ্ছে প্রাইমারি, তারপর সেকেন্ডারি, তারপর টারশিয়ারি। আর একই প্রশ্নে যদি কার্বন আয়নের জায়গায় বলা হতো যে কার্বন আয়নের স্থায়িত্বের জায়গায় বলা হতো যদি কার্বন আয়নের সক্রিয়তার ক্রম কোনটি, তাহলে এটা উল্টে যেত। সেক্ষেত্রে হতো টারশিয়ারি, তারপর সেকেন্ডারি, তারপর প্রাইমারি। আর এখানে কার্বন আয়নের জায়গায় কার্বোক্যাটায়ন হতে পারে, কার্বোক্যাটায়ন হলেও এই ব্যাপারটা উল্টো হবে। 3 নম্বর এমসিকিউতে আছে একটি নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইলের মধ্যকার বন্ধন গঠনের প্রক্রিয়াকে কি বলে? এটা হচ্ছে লুইস অ্যাসিড ক্ষার বিক্রিয়া। আমরা কি জানি যে লুইস অ্যাসিড হচ্ছে ইলেকট্রন জোড় গ্রহণ করতে সক্ষম, আর লুইস ক্ষার হচ্ছে ইলেকট্রন জোড় ত্যাগ করতে সক্ষম। তো সেই ক্ষেত্রে এরা দুইজন যখন বন্ধন গঠন করে, এটা হচ্ছে ইলেকট্রোফাইল এবং লিগ্নোফাইলের বন্ধন গঠনের প্রক্রিয়া। 4 নম্বর একটি লুইস অ্যাসিডকে কি হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে? লুইস অ্যাসিড হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম, অর্থাৎ তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, অর্থাৎ সে একটা ইলেকট্রোফাইল। তাহলে প্রশ্নের উত্তর হবে খ। 5 নম্বর আছে কোনটি একটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ হচ্ছে, দেখেন এখানে বেশ কয়েকটা আছে, তার মধ্যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হয় বেনজিনের ব্রোমিন প্রতিস্থাপনে। কারণ আমরা জানি যে ব্রোমিন যখন 2 ভাগ হয়ে যায়, একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয়। তো নেগেটিভটা বেনজিন থেকে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এবং পজিটিভ যে ব্রোমিনের এটা থাকে, সেটা ইলেকট্রোফাইল হিসেবে এসে বেনজিন বলয়ে যুক্ত হয়। তো এটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। 6 নম্বরে একটি নিউক্লিওফাইল সাধারণত কি ধারণ করে? তাহলে এর আগে দেখেছিলাম যে একটা ইলেকট্রোফাইল সাধারণত একটা খালি অরবিটাল ধারণ করে, আর একটি নিউক্লিওফাইল হবে কি, যারা একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা মুক্ত জোড় ইলেকট্রন ধারণ করে। এবং এরা নিউক্লিওফাইল যাদের অতিরিক্ত ইলেকট্রন থাকে। এটা মাথায় রাখতে হবে, নিউক্লিওফাইল মানে নেগেটিভ, আর ইলেকট্রোফাইল মানে হচ্ছে পজিটিভ। 7 নম্বর প্রশ্ন, একটি নিউক্লিওফাইল কোন ধরনের কেন্দ্রকে আক্রমণ করে? যে নিউক্লিওফাইল সে আসলে ইলেকট্রন ঘাটতি কেন্দ্রতে আক্রমণ করবে, কারণ তার অতিরিক্ত ইলেকট্রন আছে, সে সেটা ইলেকট্রন ঘাটতি কেন্দ্রতে আক্রমণ করবে এজন্য। 8 নম্বর আছে নিচের কোনটি একটি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নয়? তো এখানে ক খ তে যে SN1 SN2 আছে, এই দুটো তো অবশ্যই না, কারণ এই দুটো তো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এবং গ ঘ এর মধ্যে আমরা জানি যে উইলিয়ামসন ইথার সংশ্লেষণটা হবে না। ফ্রিডেল ক্রাফট যে বিক্রিয়াটা আছে, ফ্রিডেল ক্রাফট, এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সঠিক উত্তর গ। 9 নম্বর আছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া একটি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ কি করে? তো ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ যেটা, সেটা হচ্ছে অ্যারোমেটিকের ক্ষেত্রে যেমন বেনজিন বলে, যদি আমরা নাইট্রো মূলকের মতো কোনো ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ অ্যাড করি, তাহলে সেটা কি করে? প্রতিস্থাপন বিক্রিয়ার সময় বিক্রিয়ার হারটাকে কমিয়ে দেয়। তো ঘ গ হবে সঠিক উত্তর, বিক্রিয়ার হার কমিয়ে দেয়। সর্বশেষ 10 নম্বর প্রশ্ন, খুবই সহজ। একটি কার্বন আয়ন কি? কার্বন আয়ন হচ্ছে একটি নিউক্লিওফাইল। মানে কার্বন আয়ন হচ্ছে কার্বনের ঋণাত্মক আয়ন, আর ঋণাত্মক মানেই সে তার অতিরিক্ত ইলেকট্রন আছে, নেগেটিভ চার্জ, আর নেগেটিভ চার্জ মানেই আমরা বলবো নিউক্লিওফাইল। পজিটিভ চার্জ হলে বলবো ইলেকট্রোফাইল। আর লুইস অ্যাসিড ক্ষারের ক্ষেত্রেও আলাদা আলাদা যে সংজ্ঞাগুলো আছে সেগুলো আমরা করব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সম্পূর্ণ পিডিএফটি পেতে চাইলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাবেন এবং আপনার ইমেল আইডির প্রথম অংশটুকু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।